আমরা নবম দশম শ্রেণী গণিতে অনুশীলনী 2.2 থেকে অধ্যায়ের 5 নম্বর সৃজনশীলটা সমাধান দেখব। এখানে আমাদের উদ্দীপকে একটি ফাংশন দেয়া আছে, x এর ফাংশন f of x is equal 4x minus 7 divided 2x minus 4। আবার বলছে fx is equal y। এখানে মানে f of x এর মধ্যে যে আমরা ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে আমরা এখান থেকে যে মানটা পাবো ওইটা হচ্ছে এই y এর মান। আমরা x এর বিভিন্ন মান বসিয়ে আমরা y এর মান পাবো। ক নম্বরে বলেছে f of minus half এর মান নির্ণয় করো। তো আমরা ক নম্বর দিয়ে শুরু করি, ধাপে ধাপে খ নম্বর এবং গ নম্বর সমাধান দেখবো। তো আমাদের দেওয়া আছে কি y is equal f of x সমান 4x minus 7 divided 2x minus 4। আচ্ছা, আমরা এখানে ক নাম্বার প্রশ্নের জন্য y না লিখলেও সমস্যা নাই, ওইটা বাদ দাও। এখানে দেখো আমাদের এই ফাংশনে এখানে x ছিল আর আমাদের f অফ এই x এর জায়গায় মাইনাস হাফ দেওয়া। তো কি করবা, ওই x এর জায়গায় মাইনাস হাফ লিখবা, তারপর ফাংশনের ডান পাশে যত জায়গায় x আছে তত জায়গায় এই মাইনাস হাফ বসাবা। ঠিক আছে, তাহলে এই মাইনাস হাফে কি করবা, যেই যেই জায়গায় x আছে, আমরা তো এটা আসলে x এর পরিবর্তে মাইনাস হাফ লিখছি, তো আমাদের ফাংশনটাতে যেই যেই জায়গায় x আছে ওই জায়গায় আমরা মাইনাস হাফ লিখবো। তাহলে 4 ইনটু এখানে x আছে, x এর জায়গায় মাইনাস হাফ, আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবো মাইনাস 7 ভাগ তারপর 2 ইনটু x। তাহলে এখানে 2 x আছে, তাহলে x এর জায়গায় কি লিখবো, মাইনাস হাফ লিখবো, মাইনাস 4। আচ্ছা, এখানে আমরা 4 দ্বারা যদি গুণ করি মাইনাস হাফকে, তাহলে এই 4 টা আসলে উপরে চলে যাবে। ধরো ভগ্নাংশের সামনে এটা একটা, ধরো ভগ্নাংশ a বাই b, আর এখানে ভগ্নাংশের সামনে একটা c আছে, তাহলে এটা গুণ দিলে এই c টা আসলে উপরেরটার সাথে গুণ হবে, তাহলে ac ডিভাইডেড b। ওকে, সেম ভাবে এখানে 4 আছে, তাহলে 4 টা তাহলে 1 এর সাথে গুণ হবে, 1 এর সাথে গুণ হলে 4 কে 4 ডিভাইডেড, এখানে নিচে 2 আছে 2 আর সামনে মাইনাস আছে মাইনাস, তারপর মাইনাস 7 ডিভাইডেড। আচ্ছা, তারপর দেখো নিচে, এখানে নিচে কি আছে, সামনে 2 আছে, তাহলে এটা মাইনাস হাফের সাথে গুণ হবে, তাহলে 2 টা ওই 1 এর সাথে গুণ হয়ে যাবে। আর এখানে সামনে একটা মাইনাস ছিল হাফের, তাহলে মাইনাস 2 বাই নিচেও একটা 2 আছে, মাইনাস 4। তাহলে এখানে এই 4 এর সাথে 2 কাটাকাটি গেলে উপরে 2 থাকবে আর সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 2, আর এখানে আছে মাইনাস 7, তাহলে মাইনাস 7। তাহলে এই 2 আর এই 2 কাটা, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1 হবে, তাহলে মাইনাস 1, আর এখানে আছে মাইনাস 4 সমান একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, তাহলে এখানে 2 এর সামনে মাইনাস, 7 এর সামনে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস সেম চিহ্ন, তার যোগ, তাহলে 2 আর 7 কত, 9। আর বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে বড় মানের সামনে ওইটা হবে, তাহলে মাইনাস। নিচে সেম একই চিহ্ন আছে, তাহলে প্লাস, আর যদি বিপরীত চিহ্ন থাকতো তাহলে বিয়োগ করতাম। তাহলে 1 আর 4 যোগ করলে 5 হয়, আর বড় মানের আগে মাইনাস আছে, তাহলে উত্তরের সামনে মাইনাস হবে 5। তাহলে উপরে মাইনাস আর নিচে মাইনাস কাটা, তাহলে ফাইনাল অ্যান্সার আসলো 9 ডিভাইডেড 5। এটাই হবে অ্যান্সার। তো এখন আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই। খ নাম্বারে আমাদের বের করতে বলছে f of x plus 2 divided f of x minus 1। তাহলে খ নাম্বার শুরুতে আগে লিখে নিব যে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল ওটা লিখে নিব। দেওয়া আছে f of x, আমাদের f of x টা লাগবে, f of x সমান 4x minus 7 divided 2x minus 4। এখন আমাদের বের করতে হবে f of x plus 2 divided f of x minus 1। তাহলে আমরা এখানে লিখে শুরু করতে পারি, এখানে তাহলে আমাদের কি বের করব, f of x plus 2 divided f of x minus 1। তো এখন আমরা এই f of x এর মানটা বসাবো, এই যে আমরা f of x এর এই যে মানটা জানি না, এই জায়গায় বসাবো f of x এর জায়গায়। তাহলে এখানে আমাদের f of x এর জায়গায় আমরা কি লিখবো, 4x minus 7 ভাগ 2x minus 4। ওকে, আমরা শুধু এই যে f of x এর জায়গায় এই f of x এর মানটা বসেছি, পরে প্লাস 2 আছে, তাহলে আমরা এখানে প্লাস 2 লিখবো। নিচেও সেম, এখানে দেখো fx আছে, তাহলে fx এর জায়গায় ওই যে আমাদের যে fx এর মানটা ওটা লিখবো, 4x minus 7 ভাগ 2x minus 4। ওকে, তারপর মাইনাস এখানে 1 আছে, 1 লিখো। তো আমরা এখন কি করব, আমরা উপরে নিচে লসাগু করব। আমরা এই উপরেরটাকেও লসাগু করব, নিচেরটাকেও লসাগু করব। আচ্ছা, উপরে লসাগু করলে কি হবে, এখানে দেখো এখানে 2 এর নিচে 1 আছে, ঠিক আছে, আর এই এখানে ভগ্নাংশের নিচে 2x 4 আছে, তাহলে 2x 4 টাই হবে লসাগু, তাহলে 2x 4। এখানে তোমার হরে আর লসাগু ভাগ দিলে তোমার এখানে 1 হবে, তাহলে উপরে যা আছে আমাদের এখানে তাই হবে। আমরা জানি লসাগুর সময় হরে মানে লসাগুর সাথে হরে ভাগ দিতে হয়, ভাগফলের সাথে লবের গুণ দিতে হয়। তাহলে এখানে 2x 4 2x 4 কাটা, তাহলে 1 হবে, 4x 7 কে 1 দ্বারা গুণ করলে 4x 7, অর্থাৎ যা আছে তাই বসবে। তারপর এখানে প্লাস আছে, প্লাস দাও। এখন এখানে 1 আছে আর নিচে আছে 2x 4,
তাহলে 2x - 4 ই হবে 1 কে 2x - 4 দ্বারা ভাগ করলে 2x - 4 ই হবে ভাগফল। তো ভাগফলের সাথে উপরে এই 2 এর সাথে গুণ, তাহলে 2 ইনটু আমাদের যে ভাগফল ছিল 2x - 4। ওকে, এটা লিখো। নিচে এখন সেম কাজটা করব। তাহলে 2x - 4 টা হচ্ছে আমাদের লসাগু। তাহলে 2x - 4 2x - 4 কাটা, আমাদের উপরে যা আছে তাই হবে 4x - 7। আর তারপর এখানে -1 আছে, তাহলে -1। আর এখানে এই 1 এর নিচে একটা 1 আছে, তাহলে 1 এর সাথে এই 2x - 4 কে ভাগ দিলে 2x - 4 ই ভাগফল হবে। আর ভাগফলের সাথে এই 1 এর গুণ দিতে হবে, তাহলে 1 ইনটু 2x - 4। তাহলে এখন এই যে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, সামনে একটা 2 গুণ আছে, আগে গুণ দিয়ে দাও। তাহলে উপরে থাকতেছে 4x - 7, এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 এর 2 4, আর মাইনাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে 4x। তারপরে এখানে 2 এর সাথে -4 গুণ দিলে -8, আর নিচে যা আছে তাই 2x - 4। আর নিচের এইটাও আমরা সেম ভাবে করব। তাহলে 4x - 7 আছে, লিখো 4x - 7। তারপর এখানে -1 আছে, -1 এর সাথে +2x গুণ দিলে -2x হবে। আর মাইনাসের সাথে -1 এর সাথে -4 গুণ দিলে হবে +4, কারণ আমরা জানি মাইনাসে মাইনাসে গুণ দিলে প্লাস হয়ে যায়, আবার মাইনাসে প্লাসে গুণ দিলে মাইনাস হয়ে যায়, এই জন্য এখানে মাইনাস হয়েছে আর এখানে প্লাস হয়েছে। আর নিচে যা আছে তাই হবে 2x - 4। এখন দেখো এখানে ভগ্নাংশের এখানে তোমার হরে যেটা আছে, এর নিচে ভগ্নাংশ হরে ওইটাই আছে। আমরা এইটা কাটা যায়, বাট কিভাবে যায়, তোমার এই দুইটা ভগ্নাংশ থাকলে উপরের ভগ্নাংশটা লিখে নিচে ভগ্নাংশ গুণ করে, মানে ভাগ থাকলে গুণ করে উল্টাই দিবা, তাহলে কাটা যাবে। তাহলে দেখি কিভাবে কাটা যায়। ধরো ফার্স্টে উপরের ভগ্নাংশটা লিখে, আচ্ছা এটা আরেকটু যোগ করে ছোট করে নিই। এই 4x আর এখানে 4x যোগ করলে কত হবে, 8x। ঠিক আছে, তাহলে -7 আর -8 কত হবে, -15 হবে। আর নিচে 2x -4, তাহলে এখানে যোগ করে, এখানে 2x আছে আর এখানে 4x, তাহলে 4x থেকে দুইটা x বাদ দিলে কয়টা x থাকে, দুইটা x থাকে। আর -7 আর +4, তাহলে বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন বিয়োগ করতে হবে, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 3 হয়। আর বড় সংখ্যার আগে যা আছে যে চিহ্ন থাকবে ওটা বিয়োগ ফলের সামনে হবে, -3 ডিভাইডেড 2x - 4। ওকে, এখন ওই কাজটা করব। আমরা ফার্স্টে উপরে ভগ্নাংশটা লিখবো, 8x - 15 ডিভাইডেড 2x - 4। এখন আমরা এই মাঝখানে ভাগ আছে, ভাগ থাকলে গুণ দিয়ে নিচের যে ভগ্নাংশটা আছে ওটা উল্টায় দিব, অর্থাৎ হরকে লবে পাঠাবো, লবটাকে হরে পাঠাবো। তাহলে 2x - 4 টা নিচে আছে, ওটা উপরে চলে যাবে 2x - 4, আর উপরে 2x - 3 টা আছে, ওটা নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে 2x - 4 2x - 4 কাটা, তাহলে উপরে থাকতেছে 8x - 15 আর নিচে থাকতেছে 2x - 3। তাহলে উপরে থাকতেছে 8x - 15 আর নিচে থাকতেছে কি 2x - 3। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নটার উত্তর। আমরা গ নম্বরে চলে যাই। এই গ নম্বর প্রশ্নটা ইজি আছে এবং সহজ প্রশ্ন। এখানে আমাদের f(y = x) এটা বের করতে হবে। এখানে আমাদের দেখাতে হবে f(y = x)। আমরা দেওয়া আছে দিয়ে আবার শুরু করব। এখানে y সমান f(x) সমান 4x - 7 / 2x - 4 আছে, এটা আগে লিখবো। তাহলে গ নম্বরে দেওয়া আছে y সমান fx = 4x - 7 / 2x - 4। তো আমাদের এখানে y সমান fx = 4x - 7 / 2x - 4 দেওয়া আছে। তো আমাদের দেখাইতে হবে f(y = x)। একটা বিষয় যদি খেয়াল করে, আমাদের উদ্দীপকে যে ফাংশনটা ছিল এখানে x ছিল, আর আমাদের এখানে এখন বের করতে হবে কি, y বের করতে হবে, f(y) এবং সমান x হবে। তো একটা বিষয় খেয়াল করো, এখানে যে y টা আছে, এই y আমরা এখানে দেখো y সমান fx আছে, আবার fx সমান এইটা, তাহলে আমরা একসাথে আমরা সরাসরি কিন্তু y সমান এটা বলতে পারি, তাই না? আচ্ছা, এখন আমাদের যেহেতু f(y) বের করতে হচ্ছে, আমরা এই যে x এর জায়গায় আমরা কিন্তু y বসাইতে পারি। ধরো f(y) যদি বসাই, তাহলে আমরা এই ফাংশনে যত জায়গায় x আছে তত জায়গায় আমরা কি লিখবো, y লিখবো। তাহলে 4y - 7 ডিভাইডেড 2, এখানে x আছে, এখানে y হবে 2y - 4। তো আমাদের fy সমান এইটা, মানে এই টোটালটাই আমাদের এই পুরো মানটাই কার সমান হবে, x এর সমান। তো এখন এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে y সমান fx এবং 4x - 7 / 2x - 4। তো আমরা চাইলে এই y সমান এটা লিখতে পারি। আমরা যেমন এই যে fx সমান এটা লিখতে পারি, ঠিক তেমনি এটা সমান এটা লিখতে পারি, কারণ আমাদের মাঝখানে সমান চিহ্ন আছে, আমরা এটাই লিখবো। তাহলে আমরা y সমান 4x - 7 ডিভাইডেড 2x - 4 এটা লিখতে পারি। এখন আর গুণ করে এখান থেকে জাস্ট x এর মানটা বের করবো।
x বের করবো। তাহলে এই y এর নিচে মনে মনে কি আছে, 1 আছে, তাহলে এইটার মানে আড়াআড়ি গুণ দিবা, y এর সাথে নিচের হরের গুণ হবে আর 1 এর সাথে উপরের লবের গুণ হবে। তাহলে y এর সাথে 2xy গুণ করলে 2x, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে গুণ করি, y এর সাথে এইটা গুণ হবে, তাহলে y ইন্টু 2x মাইনাস 4, আর নিচের 1 এর সাথে উপরেরটা গুণ হবে 1 ইন্টু 4x মাইনাস 7, আমরা আর গুণন করতেছি। তাহলে এখন পুরোটা গুণ দাও, y এর সাথে এই 2x এর গুণ দিলে কি হবে 2xy মাইনাস এই y এর সাথে 4 গুণ করলে 4y সমান এই 1 এর সাথে এই পুরোটা গুণ দিলে যা আছে তাই থাকবে 4x মাইনাস 7। এখন আমরা x গুলোকে হাতের বাম পাশে নিয়ে আসবো আর y গুলোকে হাতের ডান পাশে নিয়ে যাব। তাহলে নিয়ে যাও, তাহলে এখানে আমাদের x আছে আবার এখানে x আছে, তাহলে x গুলোকে এক পাশে নিয়ে আসি, 2x y, এই x টাকে যদি হাতের বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস ছিল মাইনাস হবে 4x সমান, তাহলে এই y টা এখানে যে y টা আছে, তাহলে এই মাইনাস y 4y টাকে আমরা হাতের ডান পাশে নিয়ে আসলে প্লাস 4y হবে, আর এখানে তো এখানে মাইনাস 7 হবে। তো এখান থেকে আমরা x টা কমন নিব, এখানে দেখো x আছে এখানেও x আছে, আমরা x টা কমন নিব, তাহলে x টা কমন নিলে এখানে বাকি থাকলো কি 2 আর y, তাহলে 2y টা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখি, তারপর এখান থেকে x টা বাইরে নিয়ে আসলে এখানে শুধু মাইনাস 4 থাকবে সমান 4y মাইনাস 7। তাহলে আমরা x বের করতে চাচ্ছি, তাহলে x সমান এখানে উপরে থাকতেছে 4y মাইনাস 7 আর নিচে এই x এর সাথে যেটা গুণ ছিল ওটা ভাগা যাবে, তাহলে 2y মাইনাস 4 টা নিচে চলে আসবে 2y মাইনাস 4। তাহলে দেখো আমরা ফার্স্টে যে fy এর মানটা যে বের করছিলাম কি আসছিল 4y মাইনাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 4। এখন আমরা এই যে আবার x এর মান বের করলাম, x এর মানও দেখো সেম আসছে 4y মাইনাস 7 ডিভাইডেড বাই 2y মাইনাস 4। তাহলে এই যে আমরা 4y মাইনাস 7 ডিভাইড বাই 2y মাইনাস 4 এইটার পরিবর্তে আমরা কিন্তু লিখতে পারি f of y, কারণ এই দুইটা মান কি সেম। তাহলে এটা আমরা কোথা থেকে পাইছি, এই যে এখান থেকে। আর আমাদের প্রশ্নে যেহেতু দেখাও যে বলছে, তাহলে সবার শেষে লিখে দিবা দেখানো হলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করবা, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টে জানাবা, আর পরবর্তীতে কিরকম ভিডিও চাও বা কোন ম্যাথের সমাধান চাইলে সেটাও কমেন্টে জানাইতে পারো। তো ধন্যবাদ, ভালো থাকো।